ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বেনিয়মের অভিযোগের মাঝেই আজ ফের নিট। অতিরিক্ত নম্বর পাওয়া 1563 জন পড়ুয়া ফের পরীক্ষায়। কেন্দ্রগুলিতে থাকবে কড়া নিরাপত্তা, উপস্থিত থাকবেন এনটিএর আধিকারিকরা। প্রশ্ন ফাঁস এবং অন্য যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করবে এনটিএ। গোটা দেশের 7টি কেন্দ্রে হবে পরীক্ষা, তার মধ্যে 6টি কেন্দ্র নতুন। আজ বেলা 2টো থেকে শুরু হবে পরীক্ষা, চলবে বিকেল 5টা 20 পর্যন্ত। নিটে বেনিয়মের পিছনে সালভার গ্যাং, দাবি পুলিশের। গ্রেটার নয়ডা থেকে ধৃত মূল চক্রী রবি অত্রি। সালভার গ্যাংয়ের মাথায় রবি। কর্পোরেট কায়দায় চাকরির পরীক্ষায় কারচুপি করে এই কুখ্যাত গ্যাং। বিহার, উত্তরপ্রদেশ, এমনকি এই রাজ্যেও ছড়িয়ে রয়েছে সালভার গ্যাং। গ্রেটার নয়ডা থেকে ধৃত মূল চক্রী রবি অত্রি, সালভার গ্যাংয়ের মাথা এই রবি। কর্পোরেট কায়দায় চাকরির পরীক্ষায় কারচুপি করে এই কুখ্যাত গ্যাং। বিহার, উত্তরপ্রদেশ, এমনকি এই বাংলাতেও ছড়িয়ে রয়েছে সালভার গ্যাংয়ের জাল। নিট দুর্নীতিতে এটিএস এর জালে আরো 2। মহারাষ্ট্রের লাতুর থেকে গ্রেপ্তার সঞ্জয় যাদব ও জলিল পাঠান নামে 2 জন শিক্ষক। একজন লাতুর আর একজন সোলাপুর জেলা পরিষদের স্কুলের শিক্ষক। দুজনেই প্রাইভেট কোচিং সেন্টার চালান। হাজার হাজার পড়ুয়া নিটের প্রস্তুতি নিতে লাতুরে যান। প্রাইভেট টিউশনে কি দুর্নীতির ঘুঘুর ভাষা? মাস্টার মশাইদের হাত ধরেই কি নিটের প্রশ্ন ফাঁস? আর কত রাজ্যে ছড়িয়ে রয়েছে এই পরীক্ষা দুর্নীতির জাল? সিবিআই টেক আপ করেছে, তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। নেটের পর এবার নিট তদন্তের ভারও সিবিআই এর কাঁধে। কারচুপির অভিযোগে তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষা মন্ত্রকের তরফে জারি করা প্রেস বিবৃতিতে বলা হয়েছে, গত 5 মে 2024 ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষার আয়োজন করেছিল। এই পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি অভিযোগ সামনে এসেছে। স্বচ্ছতার কথা মাথায় রেখে শিক্ষা মন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিবিআই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি চলছে দেশে। বিচার বিভাগীয় তদন্ত দরকার, কারণ নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআইকে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফলে সুপ্রিম কোর্টের কোনো মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত এবং যারা অভিযুক্ত, যে সংস্থাগুলির যারা মাথা, যে দফতরের, এদের কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে, না হলে এই তদন্ত প্রভাবিত হবে। এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না। পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে। এরপরও পিজি এন্ট্রান্সও স্থগিতাদেশ। পিজি এন্ট্রান্সের এটা তো অ্যাকশনের একটা পার্ট। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না। এইখানে কেন্দ্রীয় সরকার, মোদিজি সরকারের সঙ্গে পিসির সরকারের তফাৎ। নিটের ক্ষেত্রে পরিষ্কারভাবে যখনই কেন্দ্রীয় সরকার জানতে পারল যে এখানে একটা দুর্নীতি হয়েছে, সঙ্গে সঙ্গে পরীক্ষা বন্ধ করে দিয়ে সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছে এবং কয়েকজন ইতিমধ্যে জেলে চলে গেছে, বাকিরা যাওয়ার অপেক্ষায় আছে। এবং সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার কঠোর আইনও প্রণয়ন করে নিয়েছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা সরকার চলছে যারা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আছে। কেন্দ্রে যে সরকার, সে সরকার দুর্নীতির একদম মূল থেকে উৎপাটন করার পক্ষে আছে। নিট নেট বিতর্কের মাঝে বড় পদক্ষেপ কেন্দ্রের। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিজিকে অপসারণ। সরানো হলো এনটিএ ডিজি সুবোধ কুমারকে। নতুন ডিজি হলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলা। আপনি কি মনে করেন যে ডিজিকে ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তদন্ত চালিয়ে দেওয়া হতো, সেই তদন্তের গতিমুখ পরিবর্তিত হতো না? পশ্চিমবঙ্গের যিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন তাকে রেখে দিয়ে যেভাবে তদন্ত চলেছিল,
তাহলে কি পেয়েছেন? অবশ্য তিনি গোপন জবানবন্দিতে কি বলে এসেছেন ভেতরে সেটা তো আমাদের জানা সম্ভব নয়। একদিকে একটা সরকার দুর্নীতিকে বা বিচ্যুতিকে আটকানোর জন্য সরাসরি সিবিআই তদন্তে নির্দেশ দিচ্ছে, সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, কঠোর আইন প্রণয়ন করেছে, আর অন্যদিকে চোরেদের বাঁচাতে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার আজকে দিল্লি যাচ্ছে। এদিকে নিট বিতর্কের মাঝেই আরও এক পরীক্ষা স্থগিত। এবার নিট পিজি পরীক্ষাও স্থগিত হয়ে গেল। মেডিকেলের স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা স্থগিত রাখার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রকের। আজ পরীক্ষা হওয়ার কথা ছিল নিট পিজির। मैं समझता हूं कि यह स्थिति गंभीर है और मैं आवेदन करता हूं अपने माननीय स्वास्थ्य मंत्री से, स्वास्थ्य मंत्रालय से, नेशनल बोर्ड ऑफ एग्जामिनेशन से कि वो आगे आकर के बताएं कि क्या रीजन था कि नीट पीजी को पोस्टपोन करना पड़ा, ऐसी कहां पे कोताही बरतनी चाहिए थी जहां पर कोताही नहीं बरती गई, जिस वजह से कहीं ना कहीं एग्जामिनेशन सिस्टम में कहीं कोई ब्रेक हो रहा था, जिस वजह से इस एग्जाम को रोका गया। इसके साथ ही साथ मैं आशा करता हूं कि बच्चों को दोबारा से टाइम मिले प्रॉपरली एग्जामिनेशन का एडमिट कार्ड री इशू। बहुत ही सरासर नाइंसाफी है बच्चों के साथ। गवर्नमेंट को इसकी पूरी जवाबदेही लेनी चाहिए। इससे पहले भी ये एग्जाम पहले भी कैंसिल हो चुका है और उसके बाद दोबारा फिर से इसको पोस्टपोन किया गया है। अब आप सोचिए कि बच्चों के ऊपर क्या बीत रही होगी, बच्चे कितने उदास रहे होंगे, बच्चे कितने स्ट्रेस में हैं, बच्चे कितने फ्रस्ट्रेशन में। मेरे पास कम से कम 50 से 60 कॉल आ चुके हैं अभी 1 घंटे के अंदर अंदर नोटिस रिलीज होने के बाद, और बच्चे इतने स्ट्रेस में और इतने टेंशन में कि बच्चों के भविष्य के साथ खिलवाड़ कर रही है गवर्नमेंट। নিট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় কেলেঙ্কারি দেখে ক্ষোভে ফুঁসছে গোটা চিকিৎসক মহল। টিভি9 বাংলাতে ক্ষোভ প্রকাশ এক চিকিৎসক দম্পতির। চক্ষু বিশেষজ্ঞ মধুমিতা বন্দ্যোপাধ্যায় এবং শিশুরোগ বিশেষজ্ঞ অরুণাংশু বেরার ছেলে অংশুমান বেরা এবছর নিট দিয়েছিলেন। নিটে 655 নম্বর পান অংশুমান। প্রথমত এটা অত্যন্ত দুঃখজনক যে এই রকম স্কোর করবার পরেও মানে এরকম র্যাঙ্ক হচ্ছে। কেন কি এই র্যাঙ্ক তো এক্সপেক্টেড ছিল না। একটা আশা ছিল যে একটা ভালো জায়গায় হবে, কিন্তু এরকম র্যাঙ্ক আসবার পরে সেই আশাটাও আর থাকছে না। 3 বছর পরিশ্রম করবার পরে যেখানে আশা করেছিলাম যে একটা ভালো কলেজে পড়ব, সেই আশাটাও এখন ভেঙে গেছে। এখন কোথায় না পেছনের দিকে মেডিকেল কলেজে চলে যাচ্ছি। তো সেই যে এখানে তো অবিচারটা শুধুমাত্র আমার সাথে না, সবার সাথেই অবিচারটা হয়েছে। অবিচার এক ধরনের, আমার যেখানে পড়ার কথা ছিল আমাকে সেখানে পেছন দিকে চলে যেতে হলো মেডিকেল কলেজগুলোতে, মানে হয়তো এইটাতে নিতে হবে, অথবা যারা পেয়ে যেত মেডিকেলেতে তাদেরকে হয়তো তারা চান্সই পাবে না। আর কতজন যারা অযোগ্য তারা এই লাইনের মধ্যে ঢুকে পড়বে। একটা ইয়াং জেনারেশনের ছেলেপেলে যারা ম্যাক্সিমাম যারা এই পরীক্ষাটা দিয়েছে তারা ইয়াং, বিটুইন মানে এজ গ্রুপ হচ্ছে 18 to 22 ইয়ার্স অফ এজ, এবং তারা যা পুরস্কারটা পেয়েছে ইন টার্মস অফ কি ওরা যে পরিশ্রম করেছে ওরা যা পেয়েছে তাতে ওদের মেন্টাল স্টেট এখন এমন হয়ে গেছে তারা দেশের উপরে, ডেমোক্রেসির উপরে অ্যান্ড গভর্নমেন্টের উপরে কোনো বিশ্বাসটা রাখতে পারছে না, এবং এটা পুরো নেশনের জন্যে ইটস ডেঞ্জারাস। সেকেন্ড টাইম যে উইন্ডো ওপেন করে রেজিস্ট্রেশন করা হলো, অ্যাটলিস্ট 25,000 রেজিস্ট্রেশন করা হয়েছে, ওটা খুব সাসপিশাস রেজিস্ট্রেশন। ওইগুলোকে আমার মনে হয় একটু স্ক্রুটিনি করা দরকার, যে কারা, হু আর দোজ স্টুডেন্টস, এবং এদের ওএমআর সিট ভেরিফাই করা আমার মনে হয় খুব এসেন্সিয়াল। এবং তার সঙ্গে তো যারা এই কোশ্চেন পেপার লিক আউট হয়ে বেনিফিটেড হয়েছে তাদেরকেও সাইডলাইন করা। কঠোর পরিশ্রম, মেধার হাত ধরে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিল অংশুমানরা। সেই স্বপ্নকে এক ধাক্কায় জলে ফেলে দেওয়া হয়েছে। মেধার ভিত্তিতে পরিশ্রম করেও 655 মতো নাম্বার পেয়েও 25,000-এর র্যাঙ্ক। কিভাবে এটা হলো, কি করে এটা সম্ভব হলো, কি করে শিক্ষিত প্রজন্মকে অযোগ্য প্রমাণিত করে দেওয়া হলো এক লহমায়, তার সদুত্তর চাইছে অংশুমানরা। সদুত্তর কি মিলবে? ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।